তারা আমাদেরকে এখানে অনেক সন্ত্রাসী নিয়ে অ্যাটাক করেছে। তারা আমাকে বলেছে যে আমাদেরকে মির্জা আব্বাস টাকা দেয়। আমি বললাম আমার কাছে টাকা নেই, আমি কিভাবে দিব। পরবর্তীতে হলো তারা, আমরা যখন ভিতরে প্রবেশ করতে শুরু করলাম, তারা আমাদের উপরে ইট নিক্ষেপ করা শুরু করলো, বোতল, ডিম এবং সবার উপরে কিল ঘুষি দেওয়া শুরু করলো। আমরা ধৈর্য ধারণ করে আছি। আমরা 12 তারিখ পর্যন্ত ধৈর্য ধারণ করব। জনগণকে বলবো, ঢাকা 8-এর বাসিন্দাদের বলবো সন্ত্রাসের বিপক্ষে দাঁড়ান। অনেকজন এখনো তো হিসাব নিতে পারে। সবাইকে আজকে মোটামুটি ওরা আমাদের মেরেছে, কিন্তু আমরা সবাইকে শান্ত থাকতে বলেছি যে আপনারা কেউ তাদেরকে অ্যাটাক করবেন না, ওরা আমাদের ভাই। আমরা ভায়োলেন্স চাই না ঢাকা 8-এ। আমরা একটা শান্তিপূর্ণ নির্বাচন চাই। আমরা নির্বাচন যারা বানচাল করতে চায়, আমি ঢাকা 8-এ আপনাদেরকে আজকে কমিটমেন্ট দিলাম, আমি এটা বন্ধ করবো ইনশাল্লাহ। এবার আমি বেঁচে থাকি মরে যাই, আমি এটা বন্ধ করে ছাড়বো। নাসিরউদ্দিন পাটোয়ারির ব্যাপারে আমি খুবই অবাক হলাম আজকে, যে কয়েকটা জায়গায় এমন সব কথাবার্তা নাসিরউদ্দিন পাটোয়ারি বলছে যেটা অকল্পনীয়, চিন্তাই করা যায় না যে এই কথাগুলো কেউ বলতে পারে। বিদেশিদের কাছে যেভাবে গ্যাংস্টার, মাফিয়া লিডার মির্জা আব্বাসকে লক্ষ্য করে বলছে যে তার প্রতিদ্বন্দ্বীকে তাকে যেভাবে পরিচয় করা দিচ্ছে, এটা একেবারেই অনুচিত। এটা শুরু থেকেই নির্বাচনের এই পরিবেশ কে নষ্ট করছে, এটা যদি বলা হয় তাহলে দেখা যাবে যে অধিকাংশ ক্ষেত্রে কিন্তু আসে, মানে নাসিরউদ্দিন পাটোয়ারির নামটাই আসবে যে সে পরিবেশটা নষ্ট করছে। এবং ধারাবাহিকভাবে এই উত্তেজনা দেখাতে দেখাতে আজকের পরিস্থিতিটা আরো বেশি। হাবিবুল্লাহ বাহার কলেজে গেছেন, সেখানে যাওয়ার পর শিক্ষার্থীরা তাকে লক্ষ্য করে বা ছাত্র দলের কর্মীরা তাকে লক্ষ্য করে অসংখ্য ডিম মারছে। তারপরে দেখা গেল আবার কয়েকজন মাথা ব্যান্ডেজ দেওয়া, ডিম মারার কারণে কেউ আহত হয়। নাহিদ ইসলাম প্রতিক্রিয়া দিয়েছেন এবং বলেছেন যে তারেক রহমানকে এই দায়িত্ব দিতে হবে, তার কর্মীরা এই কাজগুলি করছে এইরকম ভাবে, মানে খুবই সে তার প্রতিক্রিয়াটা সে ব্যক্ত করেছে। এবং বলা হচ্ছে যে যদি এটা এই বিএনপি সেই বিএনপি না, এটা বেগম জিয়ার বিএনপি না, বা জিয়াউর রহমানের বিএনপি না, এটা তারেক রহমানের বিএনপি। এবং তারেক রহমান যদি নির্দেশ না শোনায় তাহলে তারা ব্যবস্থা নেবে, মানে হুমকি ধামকি দেওয়া হচ্ছে। এদিকে বিএনপির পক্ষ থেকে তেমন কোনো বক্তব্য শুনি নাই, কিন্তু ওই যে মির্জা আব্বাস মাঝে মধ্যে বলছেন যে এগুলি আমার সাথে মানায় না, এগুলি এত বাচ্চা ছেলে মেয়েরা কেন এগুলি করতেছে। তো কত এনসিপি, কত কর্মী, কত আরো অনেক জায়গায় তারা নির্বাচন করছে, 30টা আসন, তো কোন জায়গায় এই উত্তেজনা নেই। কিন্তু এই উত্তেজনা বারবার কেন? যদি ভিডিও ক্লিপগুলি খেয়াল করেন, এই উত্তেজনা ছড়ানোর কারণটা হলো এই, যেখানে যাচ্ছে চাঁদাবাজ, চাঁদাবাজকে বলার আগে কে চাঁদাবাজ নামটা যদি বলা হয় মির্জা আব্বাস, তাহলে আগে তো তার ব্যাপারে প্রমাণ করতে হবে যে কোথায় সে চাঁদাবাজি করতেছে, কোথায় দুর্নীতি করতেছে, তার লেভেলের মানুষকে মানায় কিনা। অনেকগুলো প্রশ্ন তো থাকে। আপনি নির্বাচনের মাঠে একজনকে চোর বলবেন, টাকা বলবেন, দুর্নীতিবাজ বলবেন, চাঁদাবাজ বলবেন, এটা তো মানুষই না। এবং দেখা যাচ্ছে যে জামাতের পক্ষ থেকেও ঘুরে ফিরে বলা হচ্ছে ওই একই কথা। আজকে দেখবেন তারেক রহমান বলছেন যে আমাদেরকে যে দুর্নীতিবাজ বলা হচ্ছে, তাহলে 2001-06 যে সরকার, সেই সরকারে তাদের 2জন মন্ত্রী তাহলে আমাদের হাতে ছিল। দুর্নীতি যদি মানে বিএনপি করে থাকে, তাহলে তারা তাদের 2জন মন্ত্রী কেন ছিল? তাহলে বোঝা যাচ্ছে যে এটা নির্বাচনে বিএনপির অনেকগুলো সুনাম আছে। এই স্বৈরাচার বিরোধী নির্যাতন, তার বেগম খালেদা জিয়ার এই পরিণতি, তার ছোট ছেলে কোকর এই পরিণতি, এবং বিএনপির অসংখ্য নেতা কর্মী তো ভিকটিম, এই ব্যাপারে তো কোনো সন্দেহ নেই। অনেক খুনের শিকার হয়েছে। চৌধুরী আলম কোথায়, ইলিয়াস আলী কোথায়, জামাতেরও হয়েছে। কিন্তু আজকে ওই বিষয়গুলো ভুলে যে এক পক্ষ আর এক পক্ষের বিরুদ্ধে আজকে মরিয়া হয়ে কথা বলছে, এবং যে কথাগুলোর মধ্যে কোনো প্রমাণ নাই। ওই যে স্বৈরাচার বলছে, দুর্নীতিবাদ বলছে, তাহলে জামাতটা মানে এতদিন বললো না, এখন কেন বলছে? এখন তাদের থেকে বেশ সোচ্চার দেখা যাচ্ছে এনসিপি, বিশেষ করে নাসিরউদ্দিন পাটোয়ারি। তার মির্জা আব্বাসের যে নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছে, সমস্ত জায়গায় বলা হচ্ছে আমরা কিন্তু চাঁদাবাজকে করবো না। এবং অনেক জায়গায় প্রতিরোধও দেখা যাচ্ছে। জনগণই বলতেছে যে কিসের কি, মানে কোথাও থেকে পাইছেন। এক মহিলা তো দেখলাম বলতেছে যে আমাদের 1200 মহিলা বা নারী কর্মীকে বা নারীকে চাকরি দিয়েছে। তারপরে আবার কাউন্টার প্রশ্ন করছে যে কিভাবে না, বলে পরীক্ষা দিয়ে আমরা করছি।
কিন্তু কোনো কিছুতে শান্তি হচ্ছে না। এইভাবে উত্তেজনা ছড়াতে ছড়াতে আজকে পরিস্থিতিটা একেবারেই অনেকটা প্রতিকূলে চলে গেল, যখন কি হাবিবুল্লাহ বাহার কলেজে গেছে। এখন মনে রাখা দরকার, বিএনপির একটা শক্ত অবস্থান আছে। পুরো তারা দীর্ঘদিন রাজনীতি করছে, ওই অঞ্চলটা মির্জা আব্বাসের শক্ত ভিত্তি আছে। তো সেখানে সেইটা ভাঙতে গেলে ভিন্ন মাত্রার স্লোগান নিয়ে, বক্তব্য নিয়ে, সবাইকে আকৃষ্ট করার মতন কর্মসূচি নিয়ে নামতে হবে। যদি আমি পাল্টা একটা ফনা তুলে যদি আমি আগে থেকে ঝগড়া করতে বসি, তাহলে পরিবেশটা ভালো হবে না, এবং সব পর্যায়ে তো আর এটা নিয়ন্ত্রণ করা সম্ভব না, নেতা কর্মীর উদ্দেশ্য। তারপরেও আমি বলবো যে গাছুদ্দিন পাটোয়ারির অনেক বক্তব্য আমার পছন্দ না হলেও, কিন্তু তাকে হেনস্থা করা, ডিম মারা, যেভাবে বৃষ্টির মতো ডিম পড়ছিল, এই কাজগুলি কিন্তু আমি বিশেষ করে কোনোভাবে পছন্দ করবো না, সমর্থন করবো না। এটা অবশ্যই নিন্দনীয়। এটা যদি চলতে থাকে তাহলে দুর্বল যারা প্রার্থী তারা কিন্তু মাঠ ছেড়ে দেবে, এবং প্রত্যেকটা প্রার্থীর সমান মর্যাদা অধিকার নিশ্চিত করতে হবে। আমি বললাম যেটা আমি উস্কানিমূলক বক্তব্য, নাসিরুদ্দিন পাটোয়ারির উস্কানিমূলক বক্তব্যের আমি নিন্দা করছি, প্রতিবাদ করছি, কিন্তু তাই বলে তার উপরে আঘাত আনা হবে, ডিম ছড়া হবে, নোংরা পানি ফেলা হবে, এটা কিন্তু সমর্থন যোগ্য না। সুতরাং এই পর্যায়ে যেখানে আর 2 সপ্তাহ বাকি নেই নির্বাচনের, এই সময় নির্বাচনী পরিবেশটা বজায় রাখতে হবে। নাসিরুদ্দিন পাটোয়ারি বেশ আলোচনায় উঠে এসছে, মানে বলা যে আপনি যদি ছোট হন কিন্তু একটা বড় মানুষ নিয়ে যদি কথা বলেন, তখন একটুখানি দামে উঠা যায়, পাটে উঠা যায়। নাসিরুদ্দিন পাটোয়ারিকে দেওয়া হয়েছে মির্জা আব্বাসের আসনে। এখানে ওসমান হাদি এর আগে ইলেকশন করতে চেয়েছিলেন ইনকিলাব মঞ্চের, তার একই ঘরানার কিন্তু। তো ওসমান হাদির অপমৃত্যু, তাকে হত্যা করে ফেলার পর নাসিরুদ্দিন পাটোয়ারি এখানে জামাতে ইসলামী বলছে তাদের সেনা এখানে পাঠানো হয়েছে, সেনাপতি হিসেবে পাঠানো হয়েছে। মূলত মির্জা আব্বাস সম্পর্কে মানুষের ধারণা খুব উচ্চ মানের, এটা বলার কোনো জো নেই। মানে তিনি মাসল পলিটিক্স, পাওয়ার পলিটিক্স, তারপর টাকা পয়সার গরমি, এগুলো করেন বলে অনেকে ধারণা আছে। অনেকে বলেন যে মির্জা আব্বাস যতটা পলিটিশিয়ান ততটা তিনি ব্যবসায়ী, মানে কোর পলিটিশিয়ান যারা একেবারে পলিটিক্সের থিঙ্ক ট্যাঙ্ক সেই পর্যায়ে না। কিন্তু শাহজাহানপুর, খিলগাঁও এই এলাকাটায় মির্জা আব্বাসের ভিন্ন একটা ব্যাপার আছে। এগুলো আদি থাকে। ধরেন যে আপনি শামীম ওসমানদের যতই বলেন, ওই ওসমান পরিবার নারায়ণগঞ্জে ফেলে দিতে পারবেন না। জয়নাল হাজারী ছিলেন ফেনীতে, তাকে যতই বলেন শেষ পর্যন্ত তাকে কেউ ফেলে দিতে পারে নাই। কাদের সিদ্দিকী পরিবার কোনো দলই নেই, মানে বড় বাংলাদেশে কোনো দলে নেই, কিন্তু টাঙ্গাইল তাদেরকে ফেলে দেওয়া যাচ্ছে না, কেউ ফেলে দিতে পারে না, আঙুলের ফাঁক দিয়ে পড়ে যাবে সেই পরিবার না। এরকম মির্জা আব্বাস মানে মির্জা আব্বাসী, তাকে তার লোকজন ঢাকার চিতার আগে। এটা ইচ্ছা করি নাসিরুদ্দিন পাটোয়ারিকে ওখানে চয়েস দেয়া, যেন ওই আসনটা কিছু আলাপ সালাপ হয়। তো নাসিরুদ্দিন পাটোয়ারির উপরে যখন ডিম মারা হয় বা জুতা মারা হয়, ময়লা পানি মারা হয়, এই যে ঘটনাটি হাবিবুল্লাহ বাহার কলেজে পৌঁছেছে, আপনার ভিডিও সবগুলো দেখেছেন অনেকেই, তো সোশ্যাল মিডিয়া সবাই একটিভ, প্রচুর ছড়িয়েছে ভিডিও। কোথাও ভুয়া চিৎকার উঠছে, কোথাও বলছে, স্লোগান দিচ্ছে নাসিরুদ্দিন ডারবির নাম হাবিবুল্লাহ বাহারে কেন, এই টাইপের নানান স্লোগান টোগান হচ্ছে। এটা স্বাভাবিক বিব্রতকর, এবং এটা নির্বাচনের কালচার না। কিন্তু বাংলাদেশের নির্বাচন চিন্তা করলে এগুলো বিষয়। নাসিরুদ্দিন পাটোয়ারি এর আগের দিন তিনি বলেছেন যে তারে যেন কেউ না খেপায়, খেপালে হাঙ্কি বাঙ্কি না করতে, হাঙ্কি বাঙ্কি করলে খবর আছে, তারে যেন না খেপায়, তিনি খেপলে কিন্তু বিশাল খবর। তো এই জন্য বোধহয় ওখানকার ছাত্রদল, তাদের যে কালচার, ছাত্রদল ছাত্রলীগ একই কালচারের ছাত্র সংগঠন, এদের মধ্যে খুব বেশি পার্থক্য আমি দেখি না। ফলে তারা তাদের সব কর্মকাণ্ড করেছে। এরপর এনসিপি স্বাভাবিকভাবে এই ঘটনায়, তো এনসিপি তার তো একটা শক্তির ব্যর্থতা পরিচয় পেয়েছে। বাংলাদেশের রাজনীতি মাঠে যে ধরনের শক্তি দেখাতে হয়, এগুলো একটা ব্যর্থতার পরিচয় পাওয়া গেছে। তখন এনসিপি নাসিরুদ্দিন পাটোয়ারিকে নিয়ে তাদের যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, তিনি কি বলছেন যে মির্জা আব্বাসের নির্দেশে হাবিবুল্লাহ বাহার কলেজে নাসিরুদ্দিন পাটোয়ারির উপর হামলা হয়েছে বলে অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এবং এনসিপি কিন্তু সঙ্গে সঙ্গে আনুষ্ঠানিক প্রেস কনফারেন্স করেছে, প্রেস কনফারেন্সে বক্তব্য দিয়েছে। এখন দেখেন, এই কথা যদি আমাকে কেউ জিজ্ঞেস করে যে তিনি তারেক রহমানকেও জড়িয়েছেন, বলছেন যে তারেক রহমানের আশীর্বাদে হোক, যেভাবেই হোক, তারেক রহমান মির্জা আব্বাস এগুলো করিয়েছে। তারেক রহমান মির্জা আব্বাস নাসিরুদ্দিন পাটোয়ারি মানে মশা মেরে হাত নষ্ট করা, এটা করবে বলে আমার মনে হয় না। তারা বলে দেয় নাই যে গিয়া করো। এদের লোকজনগুলাকে এইভাবে সেট করা, যে মির্জা আব্বাসকে নিয়ে যখন চাঁদাবাজ, সন্ত্রাসী, দখলদার ইত্যাদি কথাবার্তা বলবে,
তখন তাদের সেই পুরনো ট্রেন্ড যারা বা যাদেরকে দিয়ে এতদিন ভাইয়া পলিটিক্স করেছে তারা এগুলো সহ্য করে না। এটি হচ্ছে বাংলাদেশের কালচার। এবং তারা যথারীতি মানে আমি বলছি যে অভিযোগের তীর মির্জা আব্বাসের দিকে যাবে, তারপর ফাইনাল দায় তারেক রহমানের উপরে যাবে, এইটা নাহিদ ইসলামরা দিতে পারে, কিন্তু তারা নির্দেশ দিয়ে কাজটা করে নাই। তারেক রহমান বা মির্জা আব্বাস অর্ডার দিয়ে কাজ করিয়েছে তা না, তাদের লোকজন অটো এগুলা করে।